দাওয়াত দেওয়া হয়েছে 20 জনকে, কিন্তু প্লেট নিয়ে চলে এসেছে অন্তত 40 জন, মানে দ্বিগুণ। এখন কি হবে তাহলে সে গল্প পরে বলছি। পারভিনের বাড়ির অবস্থা দেখুন। জসিমউদ্দিনের কবিতার সেই আসমানির দেখা পেলাম আমরা। কবিতাটা আপনাদের নিশ্চয় মনে আছে, ওই যে আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও। আমাদের এই আসমানির বাড়িটাও ঠিক সেরকমই। বাড়ি তো নয়, পাখির বাসা, ভেন্না পাতার ছানি। সেই আসমানি আজ দাওয়াত করেছে পাড়া শুদ্ধর লোক। যে আসমানির নিজের ও স্বামীর সন্তানের পেটে ভাত জোটানো দেয়, তারাই দাওয়াত করেছে এত মানুষ। বিষয়টা কি জানতে চান তো? তাহলে শুরু থেকে গল্পটা বলি। জার্মানি থেকে জান্নাত চলতিতে প্রচারিত জালমিয়ার গল্পটি দেখে যোগাযোগ করেন টিম চলতির সাথে। তার মা মানুষদের এভাবে খাওয়াতে খুব ভালোবাসতেন। কথাগুলো বলতে চেয়ে ওনার কণ্ঠ ভারী হয়ে উঠেছিল। গেল ডিসেম্বর মাসেই ছিল তার মায়ের মৃত্যুবার্ষিকী। মানুষকে কিভাবে খাওয়াতেন তার দু একটি গল্প শেয়ার করলেন। কথা বলতে বলতে বারবার থেমে যাচ্ছিলেন জান্নাত। এত মাসে আগে রান্না হয় না, কিন্তু একটা অনুষ্ঠান হইলে রান্না হয়েছে। নাম পরিচয় গোপন করে জালমিয়ার মতো একটি পরিবারকে নিয়ে এমন একটা আয়োজন করার অনুরোধ করলেন টিম চলতিকে। এমন একটা পরিবারের সন্ধানে আমরা আবার এলাম ভোলার বোরহানুদ্দিনে। বড় মাছ তো সবাই হাতের মতন থেকে গেছে। সন্ধান দিলেন স্থানীয় একজন। তার বাড়ি দেখে বিস্মিত হলাম। এটা কেমন বাড়ি? সন্ধ্যায় তার বাড়িতে গেলে দেখলাম রান্না হয়েছে শুধু ডাল ভাত। ডালই নাকি তাদের সবচেয়ে ভালো খাবার। কি তেল দিছিলেন? জি, অল্প একটু মনে দিছিলেন। তেল কই থেকে আনছিলেন? দোকান থেকে আনছি। মোর ফ্যামিলিরা হইছে 4 জন, 2 এক মেয়ে এক ছেলে আর আমি আর বাবু। তখন যেটা রান্না করি এই দুর্গো খাই বিকেলও খাই 4 জনই। আজ খালি ভাত রান্না করুন আর ডাল রান্না করুন, আর কিছু রান্না করুন, আর কিছু নাই তো। প্রতিবেশীরা এমনও জানালেন মাঝে মাঝে শাক তুলে মশলা তেল ছাড়া শুধু পানি দিয়ে কড়াইতে কোন রকম সিদ্ধ করে খান। এ যুগে এমনও মানুষ আছে জানা ছিল না। আমি একজন প্রাইমারি স্কুলের 4th শ্রেণীর কর্মচারী। আমি আমাদের স্কুলের জরিফের কাজে এক ম্যাডামের সাথে সহযোগিতা করার জন্য আমি আসছিলাম। একদিন আমি আইসা দেখি যে এই ঘরের মহিলা উনি দেখি যে শাক পকাইয়া তেল ছাড়া পানি দিয়া লাড়িয়া ছাড়িয়া খাওয়ার জন্য প্রস্তুত করতে আছে। আর ঘরের এই পরিস্থিতি দেখে আমার খুব কষ্ট লাগছে। এর জন্য আমি এলাকার সবার একটু বলছি, বিভিন্ন মানুষের বলছি যে আপনারা একটু এইদিকে একটু আগে আসেন। শাক পাতা ডাইল, বড় ভালো খাবার হলো ডাইল, ভালো খাবার হলো ডাইল, এ দিয়ে এরা জীবনযাপন চালিয়ে যেতে আছে। রাতে দেখলাম এই শীতে কোন রকম ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়তে। ঘরের খোলামেলা জায়গাগুলো থেকে হু হু করে বাতাস আসছে ভেতরে। এরকম এইভাবে শুয়ে থাই, এই একটা কম্বল খাতা দিয়ে শুয়ে থাই, ঘুমের পর্দা দেই। ডর করে কি রাতকে কি এ করলা কেটে নিল না কেউ ঘরে ঢুকলো, এই চিন্তা ঘুমোইয়ে না। যেভাবে শুয়ে দেয় এরকম শুয়ে থাই, কম্বল লইয়া কম্বল পেঁচে শুয়ে থাই। যা হোক, জান্নাতকে ভিডিও কলে কথা বলিয়ে দিলাম। তিনি বাজারের জন্য টাকা পাঠালেন। পরদিন সকালে ছুটলাম বাজারে। বাজারে যাওয়ার আগে এ বাড়ি ও বাড়ি দাওয়াত করলেন আসমানি। সারা বছর যারা তাদের নানাভাবে সহায়তা দিয়ে থাকে তাদেরকেই তালিকায় রাখলেন। আমি দাওয়াত এতদিন আমি আমরা খাই ছিটেছি, এখন আমি করে আমরা আজ দাওয়াত দিয়া একবেলা খাওয়াই আমরা সবাই আসেছি। মাশাআল্লাহ আমি আর মা তোকে দাওয়াত আজ একবেলা খাওয়া মতো করে আজ দুবেলা রান্না বান্না করিস না তোরা। কত সবজি? 300 টাকা দিবেন। 300 আমি কত হলে দিবেন? আমরা একদম 300 টাকা দিই। কত করে? আড্ডি দিবেন না, ভালো সে দিবেন। বাজারে যে ইলিশ মাছ রুই মাছ কেনা হলো গরুর মাংস, মশলা তো লাগবেই রান্নায়, সেটাও কেনা হলো। হঠাৎ আসমানিকে দেখছি না। আছে না, ফুল আছে। উধাও। আমাদের অটো চালকের কাছ থেকে 10 টাকা নিয়ে তিনি গেছেন একটি দোকানে নাকফুল কিনতে। 10 টাকায় নাকফুল পাওয়া যায় সেটাও জানলাম আজ। বাড়িতে এত বছরের জীবনে প্রথমবার এত অতিথি আসবে, তাই নাকফুল না পড়লে নাকি খালি খালি লাগে, এটা তার যুক্তি। নাক খালি থাকবো কেমন দেখবো। ফল খেতে চেয়েছিল তারা। কমলা, আপেল সহ আরো কিছু ফল কেনা হলো। এই পুরো কেনাকাটায় একটি জিনিস খুব লক্ষ্য করলাম, আসমানি আসলে সংখ্যা হিসেব এসব বোঝে না। দোকান থেকে কিনে টাকা দিয়ে দাঁড়িয়ে থাকে, ফেরত দিলে নিয়ে আসে আর না দিলে বোঝে এটাই বোধহয় দাম। এই হলো অবস্থা। তার স্বামী শাহাবুদ্দিনেরও অবস্থা নাকি একই রকম। এই শাহাবুদ্দিন খুবই সাদা মনের মানুষ, সহজ, অনেকটা আপনার সহজ সরল আর কি। যাক, সব শেষ করে বাড়ি ফিরলাম। চুলা নিয়ে ঘটলো আরেক সমস্যা। তাদের চুলাটা ফাটল ধরেছে, আবার এত লোকের রান্না এই চুলায় সম্ভব না। তাই ইট দিয়ে অস্থায়ী চুলা বানানো হলো বাড়ির সামনে ফাঁকা জায়গায়। মানে এগো চুলা নাই তো ফাঁক করে নিয়ে কোনো আমরা ওই গর্ত করে এটা দিয়া এই ফাঁক করার জন্য ব্যবস্থা করতে আছি। পাশের বাড়ি থেকে রান্না করতে আনা হলো কয়েকজনকে, কিন্তু বড় পাতিল তো আসমানিদের থাকে না। এ বাড়ি ও বাড়ি ঘুরে জোগাড় হলো হাড়ি পাতিল। দেখছেন পাতিলারির অবস্থা, এদিন করে ভাত খায়, এদিন করি কেন চুলার ভেডিনি দিয়ে রান্ধি।
মহা আয়োজনে রান্না চলছে, কাটাকুটি করছে, কেউ কেউ চুলায় জাল ঢালছে, কেউ বা ধোয়া মোছার কাজ করছে। এভাবে চললো। উনি আমার বউ হয়, আমার ঘরে দাওয়াত, আমার ঘরে খাওয়াই মাঝে আমরা এই জন্য আমরা আসছি, পোড়া বাড়া করতে আসি, আগ্রহ মাসে দিতেছি। দুপুর 2টার দিকে শেষ হলো রান্না। সেই রান্নার ঘ্রাণ বহুদূর থেকেও পাওয়া যাচ্ছিল। সেই ঘ্রাণ কিভাবে যেন বহু মানুষকে টেনে আনলো। পাটি বিছিয়ে বসার আয়োজন করতেই কোথা থেকে ছেলে বুড়ো বাসা থেকে প্লেট নিয়ে হাজির হয়ে গেল। শুনছি যে এনে বলে বেমালা বাজার সদাই করিয়া আয়োজন করে, বেমালা রান্না বাড়ার। এবার একটু দুশ্চিন্তায় পড়ে গেলাম আমরা। কি হবে তাহলে? বিনা দাওয়াতে আসা মানুষকে খেতে না দিতে পারার লজ্জায় পড়তে হবে না তো? কি করি? স্থানীয় যারা সহায়তা করছিলেন তাদের কাছে জানতে চাইলাম। তারা সমাধান দিলেন, মাছ অল্প অল্প করে দিয়ে তাদের খাওয়ালেই হয়ে যাবে। ভাই গ্রাম অঞ্চল তো অন্ত করার কি, যারা দাওয়াতি হারা আউট মানুষ বয়ে গেছে। আসমানি এবার বাকি কাজটা করলো। আমাদের কাছে এসে একটা শোলক বলল, যদি থাকে সুজন, তেঁতুল পাতায় 9 জন, যা আছে অল্প অল্প করে সবাই খাবো। চিন্তা বাদ দিতে আশ্বস্ত করলেন তিনি। আরো বলল, এরাও নাকি তাদের মতোই, তারা বোঝে তারা বিনা দাওয়াতে আসছে, যা পাবে তাতেই সন্তুষ্ট হবে। হলো তাই। দাওয়াতি মেহমানের দ্বিগুণ মানুষকে খাওয়ানো হলো। সবাই কম বেশি পেল, কিন্তু কেউ না খেয়ে ফেরত যায়নি। ওনাগরে তো সারা জীবনই এলাকার মানুষের খাওয়াইছে, কিন্তু এলাকার মানুষের এরকম তৌফিক নাই যেন আর ঘর বাড়িটা করে আর দেওয়ার মতন। তো জীবনও কল্পনা করি না যেন আজকে যেন আমরা ওনার বাড়ি এই ভালো মন্দ তৈরি করবো, খাওয়াইবো 5 জনের। তো আল্লাহ পাকে একটা যে কোনো উছিলাই তো খাওয়াই। জীবনে যে আশা করিনি, আজ জীবনে হে আশা হইয়া গেছে। অবাক কাণ্ড। একটা বিষয় বলতে ভুলে গিয়েছিলাম। বাজার করার পর আসমানি দই কিনবে। সবাই খাবার শেষে একটু দই খাওয়ালে ভালোই হয়। তারা কোথাও খেতে গেলে নাকি খাবার শেষে দই দেয়। যাক, সেই দইও খাওয়ালেন অনেককে, যদিও দইটা সবার ভাগ্যে জোটেনি। এমন সফল আয়োজনের পরও আসমানির মন খারাপ। মন খারাপ কি কারণে শুনবেন? দুটো রুই মাছের মাথায় তুলে রেখেছিলেন শ্বশুর শাশুড়ির জন্য। তারা একই গ্রামে থাকেন, কিছুটা দূরে। দাওয়াতের পরও তারা এলেন না। কেন এলেন না সেটা আমরাও জানি না। সবার খাওয়া শেষ হলেও পাতিলে মাথা দুটো তখনও রেখে দিয়েছিলেন। কেউর বাড়ি 1 পিস মাছ যদি আর ভাত দেয়, নিজে না খেয়ে বলেন গুনে রেখে। যাক, ওনাদের দাওয়াতে চমকে গিয়েছিলেন অনেকে। যারা দুবেলা নিজেরাই খেতে পায় না, তারাই দাওয়াত দিয়েছে। এলাকার মানুষ এই পরিবারটিকে বেশ ভালোবাসে। খুব সাদাসিধে এবং জীবনে তেমন চাওয়াও নাকি নেই। খুব ভালোই লাগছে যে আরে দিয়া যে এই কাজ হইব আমরা কল্পনা করতে পারিনি কোনো সময়। যার কাছ থেকে খাওয়াটা আইছে, আমরা সবাই হাদের জন্য দোয়া করি মন থেকে। উপস্থিত একজন বলছিলেন, যদি কেউ বাড়ি করে দেয় তবে তাদের বাড়িতে বিদ্যুৎ দেব না, আমরা সরু বিদ্যুৎ দেব। কারণ বিদ্যুৎ যে বিপজ্জনক হতে পারে সেটা নাকি তারা জানে না। আমার 2টা ছেলে লইয়া, একটা ছেলে একটা মেয়ে লইয়া আমার খুব কষ্ট। তাহলে এই ঘরটা যদি আমার করে দেয়, আমার একটু আসান পাইম, আমি উপকার হইব। বিদায়ের সময় হয়ে এলো। লঞ্চ ধরতে হবে ঢাকায়। না, যে খাওয়া দাওয়া করিয়া এরপরে যাইতে হইব। মামা, আমরা চলে যাবো। আসমানি আর তার স্বামী সন্তানরা জান্নাতের মায়ের জন্য আবেগী হয়ে অনেক কিছু বলছিলেন। ম্যাডামে বলছে যে আপনি কি খাইবেন, আমি কি মন চাই। আমি কইছি যে আমার কিছু মন চায় না। তাহলে বলছে যে আচ্ছা, একটা মানুষের কি কিছু মন চায় না খাইতে বললে? তাহলে আমি বলছি যে খাইতে মন চায়। তাহলে বলেন। তাই আমি বলছি যে ইলিশ মাছ, গরু গোস পছন্দ। আবার বড় মাছ কইছে বড় মাছ পছন্দ। আপেলের মধ্যে জিগেছি, কমেলা আপেল পছন্দ। সবাই দাওয়াত দিছি। আমি একা খাইমু, সবাই মিললে যদি আমরা যদি এই দিকে যদি একটা 5 জন 10 জন মেশে যদি খাই, তাহলে আমার মনটা একটু খুশি থাকলো যে না, আমি সবের তুলে খাইছি। এতদিন একজন একটা জিনিস দিছে, তাহলে এই জিনিসটা আমরা সবাই নিয়ে আমি আনন্দ করে খাইছি। হে ম্যাডামের আল্লাহ আমি দোয়া করতেছি যেন হে সুখে থাক, শান্তি থাক, হে আপদ বিপদ দূর হয়ে যাক, পালা ছেলে সন্তান নিয়ে হে সুখী থাক, মা বাবা যেন সুখী থাকে। আমাদেরও থাকতে বলছিলেন। আজকের দিনটি সারা জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবে, সেটা বোঝাতে পেরেছিলেন চোখের ভাষায়। কথা দিয়ে বোঝানোর সামর্থ্য তো তাদের নেই। ভ্যানে চড়ে বেরিয়ে এলাম। রাস্তা পর্যন্ত এগিয়ে এসেছিলেন তারা। বিদায়, চর বোরহানুদ্দিন।